সাঈদ যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকালে দুইটা দলই হবে, এক দল হবে জান্নাতে, আরেক দল হবে কোথায়? জাহান্নামে। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে অনেক দল হয়, অনেক দল হবে, মুসলমানদের মধ্যেই প্রায় 72-73 দল হবে, একটা দল জান্নাতে যাবে, 72 দলই জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের হক পথে হক দলে রাখেন, বলেন আমিন। আর যে আয়াতে কারিমাতে আসছে এখানেই বলতেছেন আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, যে পরকালে দুইটা দলই শুধু হবে, একটা দল যাবে জান্নাতে আর একটা দল যাবে কোথায়? জাহান্নামে। আল্লাহ তাআলার হুকুমকে যারা মানবে, আল্লাহ তাআলার হুকুমকে দুনিয়াতে যারা পরিপূর্ণরূপে বাস্তবায়ন করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আর যারা মানবেন না তাদেরকে আল্লাহ তাআলা কোথায় দিবেন? জাহান্নামে দিয়ে দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর সন্তান হক, নবীর বিবি হক, নবীর বাবা হক, ঈমান না আনলে, আমলে সালেহ না করলে আল্লাহ কাউকে জান্নাত দিবে না। ঠিক কিনা বলেন? আমাদের দেশে অনেক ভাইয়েরা, আমরা অনেক সময় বলে থাকি যে মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা তো আমাদেরকে মুসলমান বানিয়েছেন, কোনো না কোনো একদিন মুসলমান হওয়ার কারণে আল্লাহ জান্নাত দিবেন, কোনো না কোনো একদিন। কখন দিবেন জান্নাত? আল্লাহ তাআলা কখন দিবেন এই সময়টা তো নির্ধারণ করে নাই। কিন্তু আমরা কি করি জানেন? অনেক সময় দিলে আমরা বুঝ দেই মুসলমান তো হয়েছি, নামাজ না পড়লে কি হবে, জান্নাত একদিন দিব, বলেন নাউজুবিল্লাহ। এই ধারণাটা ভিতরে আমরা রাখি, নাউজুবিল্লাহি মিন যালিক, যে মুসলমানের ঘরে হয়েছি, বাপ দাদারা মুসলমান ছিলেন, আমি যখন কালিমা পড়ছি মুসলমান হয়েছি। আল্লাহ নবী তো বলছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মুসলমান হলে কোনো না কোনো একদিন জান্নাত দিবে। মেরে ভাইও, কখন জান্নাত দিবে, কখন জান্নাত আপনাকে দিবে এটা তো নির্ধারণ করে নাই। হায় হায়, জাহান্নামে আপনাকে পুরাইতে 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 আল্লাহ কখন জান্নাত দেয় এটা নির্ধারিত নাই। এই জন্য এই ধারণাটা আমরা যারা করতেছি, এই জন্য এই নিজেকে নিজে যেন ধোঁকা না দিই, ধোঁকার মধ্যে যেন না পড়ে যায় যে আমি তো মুসলমান হয়েছি, কোনো না কোনো একদিন জান্নাত দিবে। নামাজের কি দরকার, রোজার কি দরকার, হজের কি দরকার, যাকাতের কি দরকার, আল্লাহর হুকুম কেন মানতে হবে? মুসলমান তো হয়েছি, জান্নাত একদিন না একদিন দিবে। নাউজুবিল্লাহ। এরকম ধারণা আমাদের সমাজে করে, এরকম লোক আছে না নাই? কি বলেন বাবার, আছে না নাই? এরকম লোক আছে। আমার সামনে এক ভাই আরেক ভাইকে বলতেছে যে ভাই তুমি জানো নামাজ পড়ো না, পরকালে হিসাব দিতে হবে না। এই মুরব্বী লোক কি কয় জানে? ভাই পরকাল আবার কি, মইরা গেলে কে আর পরকালে জীবিত করবো নাকি? বলেন নাউজুবিল্লাহ। মইরা গেলে আর জীবিত করবো কিনা তার এটাই বিশ্বাস নাই, তাহলে তার কি ঈমান আছে? বলেন ঈমান আছে না। এই জন্য এই চিন্তা ধারণা যেন না করি যে মুসলমান হয়েছি, একদিন না একদিন আল্লাহ জান্নাত দিবে। না, কখন জান্নাত দিবে না দিবে এটা পরের বিষয়। এই জন্য আল্লাহ তাআলার হাবিব বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হইল ঈমান না আনলে জান্নাত কখনো পাবে না। ঠিক কিনা বলে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর ছিলেন, তার আসল নাম হচ্ছে তারেক, কিন্তু সবাই তারে মূর্তি জিডাকে মহব্বত করতো, এই মূর্তির নাম আজর। এই মূর্তিকে নিয়ে কাঁধে রাখতো, আদর করতো। এই জন্য আল্লাহ তোমারে আজর কইলে সবাই যেহেতু চিনে, তো আমি আর অনুমান কইয়া কি লাভ, তোমার আজর কইয়েছি না। ঠিক কিনা বলে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা কোথায় যাবে? সবাই বলে কোথায় যাবে? জাহান্নামে। কারণ সে ঈমান আনে নাই, আমলে সালেহ করে নাই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় জাদ্দিদ, বড় নবী, কিন্তু তার বিবি ছিল কাফের। ঈমান না আনার কারণে, আমলে সালেহ না করার কারণে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাবে জান্নাতে, তার বিবি চলে যাবে জাহান্নামে। ঠিক কিনা বলেন? ইমরাত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বিবিও চলে যাবে জাহান্নামে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাবে জান্নাতে, বাবা যাবে জান্নাতে, সন্তান যাবে কোথায়? কেনান যাবে কোথায়? জাহান্নামে। কেন? ঈমান আনে নাই, আমলে সালেহ করে নাই। এই জন্য আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে বুঝাইতেছি, নবীর বাবা হক, নবীর ছেলে হক, নবীর বিবি হক, যদি ঈমান না আনে, নেক আমল না করে জান্নাতে যাবে। তাহলে আপনাদেরকে কি উদাহরণ দিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা কাফের হওয়ার কারণে সে জাহান্নামে যাবে। বাবা জাহান্নামে, সন্তান কোথায় যাবে? জান্নাতে।
লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন নবী, সে জান্নাতে যাবে, তার বিবি কাফের হওয়ার কারণে, ঈমান না আনার কারণে জাহান্নামে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি যাবে জান্নাতে, ওনার ছেলে যাবে কোথায়? জাহান্নামে। এইভাবে নবীর বাবা, নবীর মা, নবীর বিবি, নবীর সন্তানেরা ঈমান নেক আমল না করার কারণে, ঈমান না আনার কারণে কেউ কেউ জাহান্নামে চলে যাবে, কেউ কেউ জান্নাতে চলে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে কি করতে হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবে, আল্লাহ তাআলা বলে তোমাদের সাথে আমি ওয়াদা দিলাম, ওয়াদায় আবদ্ধ হইলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাদেরকে ঈমান আনার কারণে, আমলে সালেহ করার কারণে তোমাদের সাথে আমি কথায় আবদ্ধ হইলাম, ওয়াদা দিয়ে দিলাম, তোমাদেরকে সবচাইতে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমাদের প্রধান বক্তা চলে আসছে, কিছুক্ষণের মধ্যেই স্টেজের মধ্যে আগমন করবেন। এর আগে কয়েক মিনিট আমি শেষ করে দেব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, দুনিয়ার মধ্যে যতই দল হোক না কেন, কবরে যাওয়ার পর থেকে নিয়ে আখিরাত পর্যন্ত, জান্নাত জাহান্নামে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের কাতার হবে দুইটা। কয়টা? একটা হবে জান্নাতি দল, আরেকটা হবে জাহান্নামী দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি রবের উপর ঈমান আনার পরে আমলে সালেহ করবে, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, ঈমান আনবে, রবকে ভয় করবে, রব চাই জিন্দেগি করবে, মন চাই জিন্দেগি করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে হুকুম দেওয়া হবে, ফেরেশতার দলেরা যারা আমি রবকে রব বলে স্বীকার করেছে, রব চাই জিন্দেগি করছে, মন চাই জিন্দেগি করে নাই, আমি রবকে সিজদা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতার দলেরা যাও, স্বাগতম জানাইয়া, মারহাবা জানাইয়া, তাদেরকে হাকাইয়া হাকাইয়া আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে পৌঁছাই দাও। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় দেখতে পাই দুনিয়াতে বক্তাদেরকে ফুলের মালা দিয়া, স্বাগতম জানাইয়া, নারায়ে তাকবীর দিয়া স্টেজের মধ্যে নেওয়া হয়। ঠিক কিনা বলেন? এটা কি সম্মান না অসম্মান? সম্মান। কারণ সে ইলমে দ্বীন শিখার কারণে আল্লাহ এবং আল্লাহর নবীর কথাগুলা সে নকল করবে, এই জন্য তার ইজ্জত সম্মান আল্লাহ বাড়াই দিয়েছেন। ঠিক কিনা বলেন? ঠিক। আবার দেখবেন এলাকার ভিতরে যারা মার্ডার করে, খুন খারাপি করে, এরকম ভাবে পুলিশ আসার পরে সে পলাইতে চেষ্টা করে, বিভিন্ন জায়গায় চলে যায়, পুলিশের ফোর্স আসার পরে তাকে দরাদরি করে ধরার পরে কয়েকটি মাইর দেয়, মাইর দিয়ে তার হাতের মধ্যে হাত করা লাগাইয়া, গলার ভিতরে বেরি লাগাইয়া, তাকে এরকম ভাবে অপমান করিয়া গাড়ি তুলে দুনিয়ার কয়েদখানা অথবা জেলখানায় নিয়ে যায়। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে অসম্মান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে মানে, রব বলে স্বীকার করে, তাদেরকে আল্লাহ তাআলা স্বাগতম জানাইয়া ফেরেশতাদেরকে বলবেন, ফুলের মালা দিয়া স্বাগতম আহলান সাহলান জানাইয়া বলবে ও সাল্লাল্লাহু, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, তোমরা যারা রবকে রব বলে স্বীকার করেছো, আজকের দিনের জন্য আল্লাহর তৈরি জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন কেন দেরি করো? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তাদেরকে তাড়াতাড়ি হাকাইয়া, আহলান সাহলান জানাইয়া আমার তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আবার চল্লালের যুবক ভাইয়ারা, মুরব্বী বাবারা, পর্দার আলারে মা বোনেরা, ভালো করিয়া শুনিয়া রাখেন, যারা রবকে রব বলে স্বীকার করে না, মন চাই জিন্দেগি করে, মনে যা চায় তাই করে, নামাজের পর নামাজ যাইতে আছে, সিনেমা চাইতে আছে, আখারে এরকম ভাবে সিরিয়াল, ঘরের ভিতরে মা বোনেরা সিরিয়াল চায়। যদি এরকম ভাবে সিরিয়াল কাইজা হয়ে যায়,
নাটক, সিনেমা, বিভিন্ন রকমের স্টার জলসা, জি বাংলার যদি এটার কাজা হয়ে যায়, একটু আনি ভাত তরকারি বসাইছে, এটা যদি পুইরা যা, ভাতটা লাড়া দেওয়ার জন্য, তরকারিটাকে লাড়া দেওয়ার জন্য এরকম ভাবে দুইরা চলে যায়। রুম থেকে টিভির সিরিয়াল তো আর শেষ হয় না। যেইটুকু জিনিসটা কাজা হয়েছে, বাদ পড়ে গেছে, রাতের বেলা আবার সেই স্টার জলসা, জি বাংলাকে সিরিয়াল, নাটক, সিনেমাকে আবার কাজা করে। বলেন নাউজুবিল্লাহ। এটাকে কাজা করে মা বোনেরা, কিন্তু নামাজের পর নামাজ যাইতে আছে, পরকালের কোনো চিন্তা নাই, মরণের কোনো খেয়াল নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কিসের মায়ায় পড়ছো? একদিন না একদিন তোমাকে এই দুনিয়ার গোর বাড়ি ছেড়ে দিয়া, টিভি, সিনেমা, নাট্য সব কিছু ছেড়ে দিয়া আল্লাহর তৈরি কবরে তোমাকে লাশ হয়ে যাইতে হবে। ঠিক কিনা কর? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ ডাক দিয়া কয়, এ চল্লালের বান্দা বান্দিরা, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কিসের মায়ায় পড়ছো? বিবিরে মোহাব্বত করে নামাজ ছেড়ে দাও, ফজর তো ঘুমের কারণে নামাজ ছেড়ে দাও। এমন একদিন আসবে রে ভাই, তোমাকে দামি বিছানার থেকে তোমাকে নামাই দিয়া খালি চাটির মধ্যে, ঘরের মধ্যে, মাটির মধ্যে শোয়া দিবে। বিবি সাহেব ডাক দিয়ে বলবো, ও আমার চাচা, ও আমার ভাইয়েরা, আমার কেন জানে বই বই লাগতে আছে, এই লাশটারে নিয়া মসজিদের বারিন্দাতে রাইখা দেন। কেমন নিষ্ঠুর বউ, যাকে ছাড়া আপনি বাদ খান নাই, যে বিবিরে তো মহব্বত করছেন, যে বিল্ডিং এত কষ্ট করে বানাইলেন, নিষ্ঠুরের দলেরা, নিমুখ খারামের দলেরা আপনাকে একেবারে নিঃস্বার্থে একেবারে তারা ঘর থেকে দূরে সরাই দিবে। বিবি সাহেব বলবে, মাথার নিচ থেকে বালিশটা সরাইয়া নাও, দামি বিছানার থেকে তারে সরাই দাও, এই দামি বিছানাটা নাফাক হয়ে যাবে, এই লাশটারে নিচে নামায়া দাও। আল্লাহু আকবার। কম দামি একটা চাটির মধ্যে, ঘরের মধ্যে, মাটির মধ্যে শোয়া রাখবে, মাথার নিচেও বালিশ দিবে না। কত বড় নিমুখ খারাপ, যার জন্য জীবন কাটাইলেন, কার জন্য জীবন কাটাইলেন? বিবি সাহেব আপনার মাথার নিচ থেকে বালিশটা টান দিয়ে নিয়ে যাবে, আপনার মাথাটা, আপনার পেটটা, আপনার কোমরটা, পা গুলা সোজা হইয়া পড়িয়া থাকবে। আল্লাহ আল্লাহ। আখারে দুনিয়াটা হচ্ছে একটা দোকান। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, তোমরা কি জানো না, দুনিয়াটা হচ্ছে একটা দোকান। তুমি দেখতে হচ্ছে এত চাকচিম্য, নারী গাড়ি বাড়ি এত সুন্দর, হাই হা একটা মেয়েকে সুন্দর দেখে এত পছন্দ করলাম, যখন এটার আমাশা হয়ে যায়, যখন ডায়রিয়া হয়ে যায়, তার শরীরটা কয়েকবার বাথরুম করার পর নষ্ট হয়ে যায়, চেহারা সুরত যখন নষ্ট হয়ে যায়, তখন বিবির সাথে আর ভালো লাগে না, বিবির চেহারা দেখতেও ভালো লাগে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার চাইতে বড় দয়ালু কি আর কাউরে পাইছো? কোন রবের পিছনে পড়ছো, কিসের মায়ে পড়ছো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যা চাও নাই তাও দিছি। তোমার দাঁত ছিল না, দাঁতের ব্যবস্থা করলাম, চোখের আলোর ব্যবস্থা করলাম, কানে শোনার ব্যবস্থা করলাম, জিহ্বাটার আল্লাহ 70 পাল্লা দিছে। এই জিহ্বার ভিতরে মিষ্টি লাগলে বোঝা যায় মিষ্টি, তিতা লাগলে বোঝা যায় তিতা। এই জিহ্বাটার ভিতরে 70 রকমের মজা আল্লাহ দান করছে। কোনটা কষ্টি লাগে, কোনটা তিতা লাগে, কোনটা বেমজা লাগে, কোনটা মিষ্টি লাগে আমরা বুঝি কি বুঝি না। এই নিমুখ হারামের দলেরা আল্লাহর সাথে কেমনে নাফরমানি করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ সবচাইতে বড় নিমুখ হারাম। আমি আল্লাহ এত কিছু দিয়েছি, নাকের কাছে যদি সুগন্ধি নেওয়া হয়, আতর বা সেন নেওয়া হয়, এটা যে গ্রান লাগতে আছে, আপনি সব বুঝা
কাছে কেউ যদি নিয়ে আসে আপনি বলবেন এটা আতরের ঘ্রাণ করে, এটা সেনের ঘ্রাণ করে। আর যদি বাথরুমের ময়লা নেওয়া হয় অথবা একটা দুর্গন্ধ জিনিস আপনার নাকের কাছে নেওয়া হয়, আপনি বলবেন আহারে এটা কেমন যেন একটা খারাপ গন্ধ লাগতেছে, ঠিক কিনা কন? কে দিল? নাকের কাছে নেওয়ার সাথে সাথে মাথার ব্রেন থেকে সিঙ্গেল আসে, আব্দুল করিম ও আব্দুর রহিম সল্লালের বান্দাবান্দিরা, এটা তো বাথরুমের গন্ধ করতেছে, এটা ময়লার গন্ধ। ও সল্লালের যুবক ভাই, মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত ব্রেন যে তোমাকে দেওয়া হয়েছে, আতর নেওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে সিঙ্গেল দেওয়া হয়, তোমার আকল তোমাকে ইশারা দেয়, ও আল্লাহর বান্দা তুমি কি বুঝো না এটা হচ্ছে আতরের ঘ্রাণ, এটা হচ্ছে সুঘ্রাণ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন কোন দুনিয়ার পিছনে বললা, কেউ তো তোমাকে মহব্বত করে না, আমি আল্লাহ যে মহব্বত করি আমার চাইতে দামি রব মহব্বত করনেওয়ালা আর কাউকে পাইবা না। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি রবকে রব বলে স্বীকার করে না, যে মহিলারা ও মা বোনেরা আপনারা ভালো করে শুনেন, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি, ব্রাহ্মণবাড়িয়া থেকে এত দূর থেকে আসলাম, যদিও আপনাদের এলাকার মধ্যে আমি চাকরি করি, তারপরও বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে যাই। একটা কথার দ্বারা যদি আপনার পরিবর্তন আসে তাইলে এই মাহফিলও সাকসেস, আমাদেরও পরকালে নাজাত হয়ে যাবে, ঠিক কিনা কন? এই জন্য আপনাদেরকে শোনাই যায়, ও মা নামাজের পর নামাজ কায়জা করতে আছেন, রোজা রাখেন না, হজ করার সামর্থ্য আছে হজ করেন না, যাকাত দেওয়ার সামর্থ্য আছে যাকাত দেন না, পর্দা পুশিদা থাকেন না, মিথ্যা কথা বলতে আছেন, হারাম খাইতে আছেন, জামাই যে হারাম টাকা সুদ ঘুষের টাকায় না কামাই করে দেয় আপনি খান। আপনি একদিন মা জিগাইছিননি, ও স্বামী এত টাকা মজার মজার খাবার যে আনেন কোথায় থেকে এত টাকা পান? কোনোদিন জিগায় না। সন্তানে আরেকজনের পুকুর থেকে মাছ ধরে আসছে, মা জিগাই না সন্তান কোথায় থেকে মাছ নিয়ে আসতো, এই জিগাই না হারাম নিয়ে আসক, আমি খাইতার লই চলে, পেট বললই চলে, ঘুমাইতার লই চলে। সিরিয়াল কাইজা হয়ে গেলে কাইজা আদায় করেন, কিন্তু নামাজ কাইজা আদায় করেন না। ও মা চল্লালের মা, আমি তো একজন আলেম, আমার মাও তো মা, আপনিও তো একজন যুবকের মা। আজকে যদি আমি আপনার সন্তান হইতাম, যদি আমি আপনাকে মা বলে বলতাম মা আজকে থেকে আর নিয়ত করেন কোনোদিন নামাজ ছাড়বেন না, তাইলে আমার চল্লালের মা মানতো কি মানতো না? চল্লালের বাবা মানতো কি মানতো না? চল্লালের যুবক ভাই মানতো কি মানতো না? তাইলে আজকে থেকে মনে করবেন আমি একজন আপনার সন্তান আলেম। ও বাবা আপনি মনে করবেন আজকে এই আলেম সন্তানটা যিনি বয়ান করে আমার সন্তানের মতো, যুবক ভাই মনে করবেন আমার ভাইয়ের মতো, মা মনে করবেন আপনার সন্তানের মতো। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ও বাবা, ও মা, ও যুবক ভাই, আর কোনোদিন নামাজ ছাড়িয়েন না, পর্দা ছাড়িয়েন না, হারাম খায়েন না, মিথ্যা বলিয়েন না, সুদ ঘুষ খায়েন না, নামাজ ছাইরেন না, কোনোদিন রোজা ছাইরেন না। এই কথা যদি মানতে পারেন, আল্লাহর কসম করে বললাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত না দিয়া পারবে না। বলেন সুবহানাল্লাহ। আর যারা না মানবে, মাগো এত কঠিন আযাব, কঠিন শাস্তি, জাহান্নামের আগুন এত বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন একটা জাহান্নামী লোককে যখন জাহান্নামের কুয়ার ভিতর উপর থেকে ছাড়া হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উপর থেকে ছাড়ার সাথে সাথে কুয়ার নিচে গিয়া যে পড়বে, কুয়ার নিচে পড়তে পড়তে সময়টা কমসে কম ৭০,০০০ বছর সময় লাগবে। আল্লাহ আখরে জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন মিন ফাওকিহিম গাওয়াশ, গাওয়াশ মানে ডাকনা। যারা জাহান্নামী হবে, নামাজ পড়বে না, আল্লাহকে মানবে না, মন চাই জিন্দেগি করবে, ও মা বোনেরা, যুবক ভাইয়ারা, তাদেরকে নামাজ নাফরমানি করার কারণে বিশাল বড় একটা ডাকনা বানাইবে। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতার দলেরা জাহান্নামের আগুন এরকম ভাবে গরম করতে থাকো, তৈল বসাইয়া গরম করতে থাকবে, 1000 বছর জাল দিবে। 1000 বছর জাল দেওয়ার পরে ফেরেশতারা বলবে রব্বি কারীম, আল্লাহ 1000 বছর জাল দিলাম, এটা এত তাপ হয়েছে,
সারার সাথে সাথে তার গোশত পরিয়া হাড্ডি বাইরে যাইব। আল্লাহ কার জন্য আপনি এরকম ভাবে 1000 বছর জাল দেওয়াইলেন? আল্লাহ কয়ে জাহান্নামে নাফরমানির দলেরা, আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, এরপর আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, নাফরমানি করছে, নামাজ পড়ে নাই, তার জন্য করলাম। বলেন আল্লাহ তার ডাইলা দিব কি? বলেন না না, আরো 1000 বছর জাল দাও। 1000 বছর দিয়া 2000 বছর হবে। 2000 বছর হওয়ার পরে আল্লাহ ওই বান্দারে কি ডাইলা দিব? তেলের ভিতরে কি ছাইরা দিব? আল্লাহ বলেন না না, এত নাফরমানি করেছে, আমি আল্লাহ তারে ডাকছি, সে আমার ডাক শুনে নাই। দুনিয়ার ইমাম সাহেব কইলে ইমাম সাহেবের কথা মানে, দুনিয়ার নেতা নেত্রী বললে, আব্বা আম্মা বললে সেই কথাটা মানে। অথচ আমি আল্লাহ যে মালিক, আমি আল্লাহ যে হুকুম করছে, আমার হুকুমটাকে সে মানে নাই, লঙ্ঘন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2000 বছর হবে না, 3000 বছর জাল দাও। 3000 বছর জাল দেওয়ার পরে আল্লাহ তাআলার পয়গম্বর বর্ণনা দিতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1000 বছর দেওয়ার পরে এটা লাল টকটক হয়ে যাবে। আল্লাহু আকবার। আবার যখন 1000 বছর দেওয়া হবে, এটা আবার সাদা বর্ণ হয়ে যাবে। সাদা বর্ণ হইয়া আবার এটা কালা বর্ণ হয়ে যাবে, কালা কসকস করবে। এইভাবে 3000 বছর জাল দেওয়ার পরে যখন জাহিরা দেওয়া হবে, মানুষটা পুরিয়া ছাই ছাই হয়ে যাবে, গোশতগুলা আলাদা হয়ে যাবে। আর বান্দা কাঁদতে থাকবে, হায় হাত আলুমা তু আদুন, আল্লাহ কি করলাম, দুনিয়ার জিন্দেগি আমি কি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা বান্দিরা, তাদেরকে ঢুকাইয়া সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া এরকম ভাবে সিন্ধুকের ডাকনাটা ফাউকিম গওয়াস মানে ডাকনা, সিন্ধুকের ডাকনাটা লাগাইয়া দাও। ওই বান্দাটা চিৎকার করে কাঁদতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে যেভাবে আমি তোমাকে ডাকছিলাম মুয়াজ্জিনের মাধ্যমে, নবীর মাধ্যমে, সাহাবায়ে কেরামের মাধ্যমে, তোমরা আমার ডাকে সাড়া দাও নাই। আজকে তোমাদের চিৎকারের কান্নার ডাক আমি আল্লাহ শুনবো না। বলেন নাউযুবিল্লাহ। কি যে অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও ফেরেশতার দলেরা, আজকে জাহান্নামের মধ্যে থেকে তাদেরকে হাঁকাইয়া দৌড়াইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমনে নিয়ে যাব? এই সম্মানের সাথে তারে হাঁটাইয়া নিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতার দলেরা, তার পা গুলা উপরের দিকে করে আলাও, মাথার নিচের দিকে করো, আর তাকে খেসরাইয়া নাও। যদি হাঁটাইয়া নাও হয়, এটাকে সম্মানজনক আযাব বলা হয়, সম্মানজনক শাস্তি। হাঁটাইয়া নেওয়া হবে না, মাথাটারে নিচের দিকে করা হবে, পা গুলাকে উপরের দিকে করা হবে। আর আল্লাহ তাআলা বলবেন, তারে হাঁকাইয়া জাহান্নামে দিয়ে দাও। এমন তো অবস্থায় বান্দা বান্দি চিৎকার করে কাঁদবে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই ফেরেশতার দলেরা, একদল যারা নাফরমানি করছে তাদেরকে হাঁকাইয়া জাহান্নামের দরজার মধ্যে নিয়ে যাও। তাদের গলায় থাকবে বিড়ি, হাতে থাকবে কড়া, জাহান্নামের জিঞ্জির লাগাইয়া, আল্লাহু আকবার, জাহান্নামের ফেরেশতারা তারা হাঁকাইয়া মাথার নিচের দিকে করিয়া পা গুলাকে উপরের দিকে করিয়া নিয়ে যাবে। এমন তো অবস্থায় আল্লাহ তাআলা বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। হাঁকাইয়া নিয়ে যাও, নিয়ে জাহান্নামের গর্তের ভিতরে তাকে ফেলে দাও। বলেন আল্লাহু আকবার। এই জন্য চল্লালের ভাইয়েরা, পরকালে দুইটা দল হবে, ফারিকুম ফিল জান্নাহ, একটা দল হবে জান্নাতি, ও ফারিকুম ফিস সাইর, আর একটা দল হবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মানুষেরা যারা আমি আল্লাহকে মানবে, আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, আমলে সালেহ করবে, তারা তো দুনিয়াতে সফল কাম, পরকালও তারা সফল কামে হয়ে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে জোরে বলেন, আল্লাহর জিকির করলে অনেক লাভ। 10টা 10:30 বাজে নামাজ 10টা 10 বই নামাজ কি হবে?
প্রধান বক্তাদের সময় কম করব, আমরা দিয়া দিব 50,000 হইলে কেমন কত চা আমার মেহনত করতেছে 2-3 ঘন্টা। বড় হুজুর ভাড়াই দেখো 10টা 10:30 বাজে গেছে, কেন কি বুধা বয়ে থাকবো? এই 5 জন থাকবো না, এই যে অল্প লোক, তারপর কিন্তু আর 5 জন পরে থাকতোই না। একটা সময় বসছে, প্রায় অনেক সময় হয়ে গেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মেরে ভাই, এই যে কথাগুলো শুনতেছেন ভালো লাগতেছে? আল্লাহ তাআলার কোরআনের কথা শুনলে কোনোদিনও আমাদের মজা কমবে না। আল্লাহ তাআলা বলেন একমাত্র জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার জবান থেকে যখন আমরা কোরআন তেলাওয়াত শুনবো, তখন আমাদের হৃদয়ের ভিতরে তৃপ্তি আসবে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে আরেকটি ছোট্ট একটি কথা বলি, আমি আমার আলোচনা শেষ করে দিব। আমাদের সম্মানিত প্রধান বক্তা চলে আসছেন, হজরতে কিছুক্ষণের মধ্যেই 5-10 মিনিটের মধ্যেই চলে আসবে। আমি আপনারা যদি বিরক্ত না মনে করেন, আমি আর কয়েক মিনিট সংক্ষিপ্ত একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দেব। আপনারা কি শুনবেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারিমে এই আয়াতের যে তাফসীর করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যদি হয়, তবু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর বাবা হোক, নবীর ছেলে মেয়ে হোক, যাই হোক, ঈমান আর নেক আমল যদি না করে কেউ জান্নাতে যাইতে পারবে না। চলে আসতে হুজুর। আলহামদুলিল্লাহ। আমি আর দীর্ঘ সময় বাড়াই না, ইনশাআল্লাহ আজিজ আবার সময় পাইলে আপনাদের সামনে ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প কথার উপরে আমাদেরকে আমল করার মানার তৌফিক দান করে, বলেন আমিন। আমি যে আপনাদেরকে বোঝাইতে চাইছি আয়াতের তরজমা, বলেন তো ঈমান না আনলে, নেক আমল না করলে কি জান্নাত পাওয়া যাবে? আমরা কি জান্নাতে চাই কি যাই না? আমরা কি যেতে চাই? কারা কারা যেতে চাই? নারে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। আমাদের সম্মানিত প্রধান বক্তা চলে আসছেন। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন অতি তাড়াতাড়ি চলে আসেন। তাহলে বোঝা গেছে নবীর বাবা হোক, নবীর মা হোক, নবীর সন্তান হোক, যদি ঈমান না আনে আর নেক আমল না করে জান্নাত পাবে না। ঠিক কিনা বলেন? এটাই আপনাদেরকে আমি বুঝাইতে চাইছি। চল্লালের আমার কলিজার টুকরা যুবক ভাই, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আপনাদের পায়ে হাত দিয়া বলি যে আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার হুকুম মেনে পরকালকে কামাই করে আল্লাহকে রাজি খুশি করে কবরে যাইতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি